আমাদের সভাপতি সেক্রেটারি সহ নেতৃবৃন্দ আছে, সকলকে ধন্যবাদ। আমরা আশা করব আপনারা সুন্দর করে ইফতারটা করবেন। ইফতারের সময় বক্তব্য কিছু নাই, শুধু একটা কথাই বলতে চাই যে আমরা সবাই সুন্দর একটি পরিবার, এই পরিবারটা রক্ষা করার জন্য আমাদের যা যা করণীয় তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই কাজটা করব। তারেক রহমান যা চায় আমরা কিন্তু সবাই খেয়াল করব। তারেক রহমানের যে বক্তব্য আছে ছাত্রদল প্রোগ্রামে এসে আমি একটা কথা বলি, আমাদের ছাত্রদল যেই কাজগুলো করা দরকার শুধু সেই কাজগুলোই করবে, এর বাইরে কাজ না করে ভালো। যদিও মিডিয়া আছে, অনেক কথা বলা দরকার, আমি সেটা বলবো না। আগে আমার উপরে ঠিক হতে হবে, তারপর নিচে ঠিক হবে। কাজেই আমি আশা করব আমাদের বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে ছাত্রদলকে সংগঠিত করতে চায়, আমরা আশা করব সবাই যাতে সেদিকে দৃষ্টি রাখি এবং দলের এক চুল পরিমাণ ক্ষতি হয়, দলের এক চুল পরিমাণ বদনাম হয়, এরকম কোনো কাজ আমরা না করি। তো আল্লাহর হস্তে সকলে সেই দৃষ্টি রাখবেন। এবং আরেকটা কথা বলে রাখি, বিরোধী দল করা খুব সহজ, সরকারি দল করা কিন্তু অনেক কঠিন। এই কথাটা যদি আমরা সবাই মনে রাখি তাহলে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই অদৃশ্য গুপ্ত বাহিনী, কঠোর বাহিনী থেকে আপনারা বিরত থাকবেন। আমাদের ছাত্রদল, পশ্চিমবাংলা ছাত্রদলে যদি কোনো ভুল ত্রুটি থাকে, সামাজিক রাজনৈতিক ছাত্র বিষয় হিসেবে যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আপনারা যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে আমাদের কাছে বলতে পারবেন। আপনাদের কথা নিয়ে আমরা কাজ করে যেতে চাই, কাজ করব। আমি আমার বক্তব্য দীর্ঘক্ষণ করব না, এখানে আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা আছে, তারা বক্তব্য দিবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। থাকবে না কোনো মারামারি, থাকবে না কোনো প্রতিহিংসা। আমরা একটি এমন বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে আপনার আমার সাথে রাজনৈতিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আমরা চাই না নির্ভর অপপ্রচারকারী সংগঠন থেকে বেরিয়ে আসুন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসুন। আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের জন্য কাজ করি। বাংলাদেশ নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী আপনি আপনার জায়গা থেকে, আমরা আমাদের জায়গা থেকে, তাহলে একটি বৈষম্য মুক্ত সুন্দর বাংলাদেশ পাবো আমরা, যে বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বের মানুষ স্বপ্ন দেখবে বাংলাদেশের মতো করে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। তাই সকলকে আবার ধন্যবাদ জানিয়ে, সকলের মঙ্গল কামনা করে এবং দোয়া প্রার্থনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ছাত্র দলের সোনালী ফসল, বর্তমান যুবনেতা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি দোয়ার জন্য। এখানে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, তারপরেও আসলে আমাদের রাজনৈতিক একটা কালচার, আমরা সব জায়গাতেই বক্তব্য দেওয়ার মতো একটি সুযোগ খুঁজি। তাই যেহেতু বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে, তার বক্তব্য দিব না, যেহেতু সময় খুবই কম। দুটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমরা এই রমজান মাসে রোজা রেখে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করব যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান প্রমুখকে মহান রব্বুল আলামিন দেশের সর্বোচ্চ স্থানে জায়গা করে দেন এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে যেন দীর্ঘ হায়াত দান করেন, তিনি যেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারেন। একই সাথে বিরোধী দলীয় অমর হোক বাংলাদেশের প্রাণ তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসে আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর জনাব সালাউদ্দিন আহমেদ ভাই। বাংলাদেশের স্থপতি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া এবং আমাদের ভাই উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সংগ্রামী সভাপতি শামসুল আলম সোহেব, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ইকরাম, আজকের সভার সঞ্চালক মেহেদী হাসান রুবেল সহ উত্তরা পশ্চিম
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا وسلموا تسليما اللهم صل انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد